আজকে আমি ফ্লোরে বসে খেলাম আর ফ্লোরে বসে খেতে আমার বেশ ভালো লাগে। তবে যদি সেখানে কয়েকজন সাথে থাকে তাহলে তো আরও ভালো লাগতো, বেশ পিকনিক পিকনিক একটা ফিল দিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে আমি ফ্লোরে বসে গিয়েছি খেতে, আর আজকে আমি রোজা রাখছিলাম, শাওয়াল মাসের যে 6টা রোজা করতে হয় সেটারই একটা রাখছিলাম। তো এই যে আমি হচ্ছে আমার খুব গরম লাগছিল ওই পাশে যে মানে রোজা রেখে তারপরে ডাইনিংয়ে বসে খুব গরম লাগছিল। তো ভাবলাম যে ঠিক আছে রুমে এসি ছেড়ে দিয়ে ফ্লোরে বসে খাই। আর আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে ফ্লোরে বসে অনেকে মিলে যদি খেতে পারতাম খুব ভালো হতো। তো ওই অনেকের ব্যাপারটা তো নাই, তবে এটা একটা অন্যরকম একটা প্ল্যান মাথায় আছে, সেটা দেখা যাক পরে এক্সিকিউট করব অথেন্টিকভাবে। তো যাই হোক, এই যে আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, তো এই ব্যস্ততার জন্য সেরকম কিছু রান্না বাড়া করবো ওরকম টাইম হাতে ছিল না। তো আমি ভাবছিলাম যে শর্টকাটে কি রান্না করা যায়, তবে ভর্তা ভাত খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, ভর্তা করার ইচ্ছাও হচ্ছিল না যে না এখন ঝামেলা, কারণ ভর্তা করা কিন্তু ঝামেলা আছে। ভালোভাবে ভর্তা করতে পারলে কিন্তু অনেক ঝামেলা আছে। অনেকে থাকে না যে মনে করে যে আজকে ভাল লাগছে না ভর্তা ভাত করে ফেলি, বেশি ঝামেলা নাই। কিন্তু আমি মনে করি ভর্তাই সব থেকে বেশি ঝামেলা, কারণ প্রতিটা ভর্তায় আলাদা আলাদাভাবে প্রিপারেশন থাকে, প্রতিটা ভর্তায় আলাদা আলাদাভাবে সুন্দর করে করতে হয়। তো ওইটা কিন্তু একটা অন্যরকম একটা এক্সট্রা ঝামেলা থাকে। তো আমার কাছে মনে হয় ওটাও একটা টাইমের ব্যাপার। তো সেই জায়গা থেকে ভাবলাম যে ঠিক আছে তাহলে হচ্ছে মরিচ পেঁয়াজ ভর্তা করবো না, শর্টকাটে কী রান্না করা যায়। আর এই যে আমি গাওয়া ঘি নিয়ে নিয়েছি, ন্যাচারাল গাওয়া ঘি। এটা আমার খুব পছন্দ, মানে ন্যাচারাল গাওয়া ঘি হলে আমার আর কিছুই লাগে না, সাথে একটু লবণ একটু মরিচ হলেই এনাফ। আর সাথে যদি কোনো একটা ভর্তা হয় তাহলে তো কথাই নাই। তো এই যে আমি পেঁয়াজ মরিচের সাথে আমি গাওয়া ঘি দিয়েই খেয়ে ফেলতে পারতাম। তো তারপরেও আমি হচ্ছে ঢ্যাঁড়স আর আলুর একটা সবজি করে নিয়েছিলাম, মেখে টেকে বসেই দিয়েছিলাম। সাথে হচ্ছে এই যে আমি ডাল আর হচ্ছে আলু ডিমের একটা মানে রেসিপি করেছি। এটা আমার বেশ ভালো লাগে, আলু দিয়ে ডাল দিয়ে ডিম রান্না, এটাতেও তেমন কোনো ঝামেলা টামেলা নাই। তো যাই হোক, এই যে আমি রান্না করে আমি ভাবছি যে হচ্ছে মজা করে খাবো। তো এটার ভিতরে কিন্তু আমি একটু ঘি নিয়েছি, তারপর ওই যে আমি কিন্তু পেঁয়াজ মরিচ ভর্তা নিয়েছি, সেটা না নিলে আমি কিন্তু কাঁচা মরিচ নিতাম। আর আমি কিন্তু বেশ ঝাল লাভার, মানে আমার ঝাল ঝাল খাবার না হলে কেমন যেন শান্তি লাগে না খেয়ে। তো এই যে আমি বড় প্লেটে বসে সুন্দর করে খাচ্ছি। আর আমার গাইজ কি বলবো, বড় বড় প্লেটে খেতে বেশ ভালো লাগে। ছোটোখাটো প্লেট আমার ভালো লাগে না, একটু ছড়ানো মানে ছিটানো এরকম টাইপের প্লেট খেতে খুব ভালো লাগে। তো এই যে আজকে আমি স্টিলের প্লেটে বসে খাচ্ছি, আর আমার যে কোনো প্লেটেই ভালো লাগে, যেমন মাটির, স্টিল, তারপরে হচ্ছে কাঁসা পিতল, মানে এরকম টাইপের যে কোনো প্লেটেই আমার ভালো লাগে, যেখানে যেমন সেখানে তেমন। আর মানে এই ব্যাপারগুলো আমি বেশ এনজয় করি, আমার এই সব ব্যাপারগুলো খুব ভালো লাগে। আমার কথা হলো যে যাই হোক না কেন সেটার ভিতরে একটা অথেন্টিক ব্যাপার থাকবে, ওইটাই আমার বেশ ভালো লাগে। কিন্তু মানে যেটা থাকা যাবে না সেটা হচ্ছে মানে নোংরা অপরিষ্কার, এটা হওয়া যাবে না। মানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তাহলে সব কিছুই আমার ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি হচ্ছে খাবারটা খুব মজা করে খাচ্ছি। আর এরকমভাবে আর ডিমের যে কোনো রেসিপি, মানে ডিমের যে কোনো রান্না, সেটা হচ্ছে আমার এরকম ডিম ভেজে বা পোস্ট করে, মানে আলু দিয়ে হোক বা এমনি হচ্ছে ডাল দিয়ে হোক, আমার এটা বেশ ভালোই লাগে। আর এমনি এক একটা ডিমের আমার সব রেসিপি ভালো লাগে, যেমন ডিম সিদ্ধ করে আলু ভাজির সাথে মানে ভেজে ওইটা খেতেও ভালো লাগে, মানে এরকম সব কিছুই ভালো লাগে। তো এই যে আমার খাওয়া শেষ, একটু শসা খেয়ে নিলাম। হচ্ছে এটা হচ্ছে জাস্ট একটা জুস ছিল টক দইয়ের, তো এটা খেয়ে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।